নমস্কার ডিয়ার প্যারেন্টস। আজকে 2023-এ আসা স্ট্যান্ডার্ড 4-এর ফার্স্ট অ্যানুয়াল এক্সামিনেশনের সায়েন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি আসছিল 2023-এ। তো প্রথমেই একের দাগে থাকবে 10টি প্রশ্ন এবং 10টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে থাকবে। কয়ের দাগে আসলে স্তন্যপায়ী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। ক্ষয়ের দাগে বৃক্ষ কাদের বলে, গয়ের দাগে রয়েছে ঝড় কাকে বলে, এর প্রভাবে কি ক্ষতি হয়। ক্ষয়ের দাগে আছে সরীসৃপ প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। ময়ের দাগে রয়েছে থার্মোমিটার কাকে বলে। চয়ের দাগে রয়েছে ওজন বা ভর কাকে বলে, ভার কাকে বলে। ছয়ের দাগে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান। দ্বিতীয় জয়ের দাগে গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে। জয়ের দাগে আছে পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন। ঞয়ের দাগে কেঁচোকে অঙ্গুলিমাল প্রাণী বলা হয় কেন। টয়ের দাগে আছে পরগাছা কাদের বলে। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ 10টি 10 নম্বর, 1 নম্বর করে প্রত্যেকটা। কয়ের দাগে আছে শ্রমিকরা ড্যাশ উৎপাদন করে। কয়ের দাগে শক্তি পাই আমরা ড্যাশ থেকে। ফুল গয়ের দাগে ফুল হয় না এমন উদ্ভিদদের কি বলে। ঘয়ের দাগে শামুকের শরীর ড্যাশ দিয়ে ঢাকা। উমায়ের দাগে ব্যাঙের রয়েছে ড্যাশ চামড়া। ছয়ের দাগে পাখিদের ঠোঁট দুটি বেশ ড্যাশ ও ড্যাশ। ছয়ের দাগে ফার্ন জাতীয় উদ্ভিদের পাতার উল্টো দিকে ড্যাশ থাকে। দুধের জয়ের দাগে সিম লাউ মটর ড্যাশ উদ্ভিদ, কি ধরনের উদ্ভিদ। ঝয়ের দাগে তাপ এক ধরনের ড্যাশ। ঞয়ের দাগে হাঁসেদের পায়ের চামড়া জোড়া থাকে, একে ড্যাশ বলে। তিনের দাগে 10টি ঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। 10টি রয়েছে, 1 নম্বর করে 10 নম্বর। সূর্য এত আলো পায় নিজের থেকে, পৃথিবীর থেকে। জেলিফিশ এক ধরনের মাছ নয়। যারা ডিম পারে তারা স্তন্যপায়ী, অস্তন্যপায়ী জীব। ঘয়ের দাগে উদ্ভিদ চলাফেরা করতে পারে না। ময়ের দাগে মস জাতীয় উদ্ভিদের মূল অথবা কাণ্ড থাকে না। ছয়ের দাগে যে উদ্ভিদ জলে ভাসে তাদের বলে ভাসমান বা ছত্রাক উদ্ভিদ। ছয়ের দাগে পাখা, ট্রেন প্রভৃতি চলে তাপ শক্তির, বিদ্যুৎ শক্তির সাহায্যে। দুর্গের জয়ের দাগে কয়লা কয়েক লক্ষ বছর আগে মাটির তলে চাপা পড়া উদ্ভিদ নাকি প্রাণী। ঝয়ের দাগে জল ফোটাতে থাকলে জল থেকে বাষ্প বের হয় নাকি ধোঁয়া বের হয়। ঞয়ের দাগে মেঘে জলকণা ছাড়াও থাকে প্রচুর পরিমাণে অনুকণা
নাকি ধূলিকণা? পার্থক্য লেখো 4 দাগে। 2টি পার্থক্য রয়েছে, 5 5 করে 10। উদ্ভিদ ও প্রাণীদের পার্থক্য, 6 দাগে সরীসৃপ ও পাখির পার্থক্য। 5 দাগে আছে টিকা লেখো 2টি, 5 5 করে 10। ক গতিশক্তি, খ সেলসিয়াস থার্মোমিটার। 6 দাগে একটি রুই মাছের চিত্র অঙ্কন করে তার পাখনাগুলি নাম লেখো। ওখানে 4 4 করে 8 রয়েছে, তার মানে ছবিটাতে 4 এবং নামগুলোতে 4। 7 দাগে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার রয়েছে। কয়ের দাগে রয়েছে প্রাণী কাকে বলে? প্রাণীকে ক দাগে ভাগ করা যায়। তৃণভোজী প্রাণী কাকে বলে? মাংসাশী প্রাণী কাকে বলে? 4টা প্রশ্ন, প্রত্যেকটা 2 নাম্বার করে। 8 ক্ষয়ের দাগে মস কাকে বলে? উদ্ভিদ আমাদের কি কি কাজে লাগে? এনার্জি কয় ধরনের ও কি কি? ওজন বা ভার কাকে বলে? 2 জায়গায় রয়েছে প্রশ্নটা। তো এখানে 4টা প্রশ্ন, 2 2 করে 8। জলচক্র বা বৃষ্টি চক্র সম্পর্কে যা জানো লেখো। ঘয়ের দাগে তাপে সব বস্তু বা সব জিনিস সমানভাবে গরম হয় না, ব্যাখ্যা করো। ঘয়ের দাগে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কি কি শর্তের প্রয়োজন? এই হলো স্ট্যান্ডার্ড 4 এর ফার্স্ট টার্মিনাল এক্সামের 2023-এ আসা সায়েন্স কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন আসবে, বই থেকে ভালো করে সব প্রশ্নগুলো, নজনের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। আর বইটা রিডিংটা খুব ভালো করে পড়তে হবে। এটা না যে এই কোশ্চেনের প্রশ্নগুলো পড়ালে হয়ে যাবে, তা নয়। এই ধরনের প্রশ্ন আসবে, কিন্তু বইয়ের গল্পটা ভালো করে খুব রিডিং করতে হবে, ভালো করে পড়তে হবে। কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতে থাকে। এরপর আর অনুশীলনে প্রশ্ন উত্তর, শূন্যস্থান, ঠিক ভুল, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, এগুলো করতে হবে। ধন্যবাদ।